হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। হাউ টু ক্রিয়েট এ লুক ইন সপ্তমী মেকআপ টিউটোরিয়াল নিয়ে আজ আমি তোমাদের দেখাবো তোমরা সপ্তমীতে কেমন একটা লুক ক্রিয়েট করতে পারো। প্রথমে যেটা করেছি, ফেসটাকে ভালো করে ধুয়ে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। দেন প্রাইমার নিয়েছি। প্রাইমার ভালো করে ফেসের মধ্যে, অ্যাকচুয়ালি আমার স্কিনটা টি-জোন অয়েলি, যার জন্য টি-জোনে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়ে পোর্সটাকে ব্লক করে দিয়েছি। দেন ফাউন্ডেশন নিয়ে ফাউন্ডেশনটা এখন আমি অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার মেন কি হচ্ছে ব্লেন্ড। যত পারবে ভালো করে ব্লেন্ড করবে, যত ব্লেন্ড করবে তত ফ্ললেস একটা লুক ক্রিয়েট করা যায়। তারপর প্যাকের একটা কনসিলার নিয়ে ফেসে আমি অ্যাপ্লাই করছি। দেখো তোমরা আমি কেমন করে অ্যাপ্লাই করছি, কেমন করে হাইলাইট করছি নিজের ফেসটাকে। ভিডিওতে দেখো আমি একটু নেচেও ফেলেছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল আর আমি মেকআপ করতে করতে প্রচুর পরিমাণে ডান্স করে নিতে পারি, আমার খুব ভালো লাগে। সো তোমরা দেখো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে, দেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। আর আমি এখন যেটা করছি, আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, কারণ আমি আমার স্কিন থেকে 2 শেড লাইটার ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, কারণ আমার স্কিনে প্রচুর পরিমাণে মেকআপ হোক ক্রিম হোক প্রচুর পরিমাণে অ্যাবজর্ব হয়ে যায় খুব তাড়াতাড়ি, যার জন্য আমি লাইট ফাউন্ডেশন একটু লাগিয়েছি, কারণ আমি জানি একটু পরে এটা আমার ফেসে অ্যাডজাস্ট হয়ে যাবে। ভিডিও শেষে তোমরা দেখতে পাবে যে আমার স্কিনে ফাউন্ডেশনটা টোটালটা বসে গিয়ে স্কিন টোনের মধ্যে চলে এসছে। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। দেন ভালো করে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিয়ে একটা আইশ্যাডো প্যালেট থেকে, সেখান থেকে আমি একটা অরেঞ্জ টাইপের শেড নিয়ে আমি আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করছি। দেন সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর অরেঞ্জের থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি আমার চোখের আই কর্নারে অ্যাপ্লাই করছি, জাস্ট একটু চোখটাকে ব্রড দেখানোর জন্য। দেন দুটোকে ভালো করে মার্জ করে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আগে বলে রাখি, আমি জাস্ট এই দুটোই আই শ্যাডো আমি আমার চোখে অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমি আই মেকআপ বলতে আমি আমার ওপরে যেটা পছন্দ করি সেটা হচ্ছে মেন জিনিস কাজল। কাজল পরলে আমার মনে হয় না আমার আর চোখে কিছু দরকার পড়ে তেমনভাবে, বাট আমি তাও আজকে আমি আমার আই শ্যাডো দিয়েছি চোখের ওপরে, কারণ লুকটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করার ছিল। সো দেখো কেমন হয়েছে। আমি একটু আনকমফোর্টেবল যে আমি আমার চোখের উপরে আই শ্যাডো দিয়েছি, কারণ আমি সচরাচর আই শ্যাডো দিই না, বাট আই শ্যাডো দিয়ে আমারও খারাপ লাগছে না। তোমরা নিজেরাই বলবে যে কেমন লাগছে। দেন ওই যে দেখো আবার ডান্স করে ফেললাম, বললাম না আমি মেকআপ করতে করতে ডান্স করে নিতে পারি। দেন আমি আমার আইল্যাশটাকে কার্ল করে নিয়ে মাস্কারা লাগিয়েছি। মাস্কারা লাগানোর পর আমি কাজল অ্যাপ্লাই করছি। কাজলটা অ্যাপ্লাই করার পর এখন যেহেতু গরমে কি হয়, আমরা যতই যে কোনোই কাজল লাগাই না কেন সেটা স্মাচ হয়ে যায়। তো তোমাদেরকে বলে রাখি, কাজল লাগানোর পর একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে কাজলের ওপর থেকে যদি তোমরা স্মাজ করে দাও, যদি ভালো করে আইশ্যাডোটাকে কাজলের ওপরে পাফ করে দাও, তো কাজলটা আমাদের অনেকক্ষণ লং লাস্টিং হয়ে যায়, অনেক টাইম স্টে করে, সোয়েট প্রুফ হয়ে যায়, স্মাজ হয় না। ভালো করে তোমরা কখনো এটা করে দেখবে, অবশ্যই তোমাদের অনেক হেল্পফুল হবে। আর তোমরা নোটিস করবে আমাদের ওয়াটার লাইনের নিচে ক্রিম প্রোডাক্টের থেকে পাউডার প্রোডাক্ট বেশি স্টে করে। কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, ওয়াটার লাইনের নিচে কোনো পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে ভালো করে এক্সট্রা প্রোডাক্টটা ডাস্ট আউট করে নিবে।
কাজ তাহলে এক্সট্রা প্রোডাক্টটা আমাদের চিকবোনে বা গালে পড়বে না। আমি যেমন করে বললাম তোমরা একদিন ট্রাই করে দেখো, কাজলটা অনেকটা লং লাস্টিং হয়ে যায়। দেন আমি এখন আমার আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি। তারপর পিঙ্ক কালারের একটা শেড নিয়েছি। হ্যাঁ, আগেই বলে রাখি আমি আমার লিপসটাকে হালকা করে লিপ লাইনার দিয়ে ড্র করে নিয়েছিলাম তার আগে, সেটা ভিডিও করা হয়নি। তোমরা দেখো লিপস্টিকের কালারটা খুব ডিপ, তার জন্য জাস্ট অল্পটা নিয়ে ড্যাব ড্যাব করে ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আমি চেঞ্জ করে চলে এসেছি। আর এই দুটো ইয়াররিংসের মধ্যে আমি খুব কনফিউজড ছিলাম কোনটা পরবো, বাট হোয়াইট বিডস দেওয়া ইয়াররিংটা আমার খুব হেভি মনে হচ্ছিল এই আউটফিটের সাথে, সেই জন্য ব্ল্যাক বিডস দেওয়া ইয়াররিংটা আমি নিজের জন্য চুজ করেছিলাম। সো হেয়ার ইটস মি, কেমন লাগছে তোমরা আমাকে বলো। তারপর একটা টিপ পরে দিলাম। টিপ পরেও দেখো লুকটা কেমন লাগছে। সো দেখা হবে নতুন একটা ভিডিওতে। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড কমেন্ট। বাই অল।